হ্যালো, আমি আম্মি বলছি। আজকে আমি তোমাদের বাবরের প্রার্থনা মানে শঙ্খ ঘোষের লেখা কবিতা, যেটা বাবরের প্রার্থনা, আমি তোমাদের সেই কবিতাটা সম্পর্কে আগের ভিডিওতে আলোচনা করেছি। আজকে আমি তোমাদের তার প্রশ্নোত্তরটা দিয়ে দিচ্ছি। তাহলে তোমরা যথারীতি তোমরা খাতা পেন্সিল নিয়ে বসে তোমরা কোয়েশ্চেনগুলো লেখো, আর আমি যেভাবে বলছি সেটা তোমরা শুনে নাও। তারপরে তোমরা তোমাদের মতো করে সাজিয়ে কোয়েশ্চেনের আনসারগুলো দিয়ে দেবে। ঠিক আছে, তাহলে আমি শুরু করি। আজকের কবিতা বাবরের প্রার্থনা, শঙ্খ ঘোষ, তার প্রশ্নোত্তর। শুরু করছি। 1 নম্বর হচ্ছে, আমার সন্ততি স্বপ্নে থাক। ক, কার লেখা, কোন কবিতার অন্তর্গত? খ, বক্তাকে, কার কাছে বক্তা কি প্রার্থনা করেছেন? গ, কেন প্রার্থনা করেছেন? ঘ, তার কিরূপ মনোভাব প্রকাশ পেয়েছে? ক হচ্ছে কার লেখা, কোন কবিতার অন্তর্গত। এটা হচ্ছে কবি শঙ্খ ঘোষের লেখা বাবরের প্রার্থনা কবিতার অন্তর্গত। বক্তাকে এবং কার কাছে বক্তা কি প্রার্থনা করেছেন? বক্তা হচ্ছে মোগল সম্রাট বাবর। তিনি ঈশ্বরের কাছে তার সন্তানদের জন্য সুখ, শান্তি আর সুস্বাস্থ্য প্রার্থনা করেছেন। কেন প্রার্থনা করেছেন? গ, বাবরের পুত্র হুমায়ুন কঠিন রোগে আক্রান্ত এবং প্রায় মৃত্যুশয্যায় শায়িত। তাই পুত্র হুমায়ুনের ব্যাধি থেকে আরোগ্য লাভের জন্য পিতা বাবরের ঈশ্বরের কাছে আকুল প্রার্থনা। তিনি ঈশ্বরের কাছে নতজানু হয়ে তার পুত্রের প্রাণ ভিক্ষা চাইছেন। তিনি ঈশ্বরকে বলেন যে তিনি তার পুত্রকে সুস্থ করার জন্যে অনায়াসে নিজের প্রাণ উৎসর্গ করতেও রাজি আছেন। ঘ, তার কিরূপ মনোভাব প্রকাশ পেয়েছে? আলোচ্য অংশটিতে সম্রাট বাবরের পিতৃসত্তার প্রকাশ পেয়েছে। পুত্র হুমায়ুনের অসুস্থতায় পিতৃহৃদয় সব ভুলে শুধু পুত্রের আরোগ্য কামনা করে চলেছেন। নিজের প্রাণের বিনিময়েও তিনি পুত্রকে সুস্থ দেখতে চান। সমস্ত সম্পদ, ঐশ্বর্য, বৈভব মোগল সম্রাটের কাছে অর্থহীন মনে হয় যদি তার পুত্রই না থাকে। এবার আসছি আমি 2 নম্বর প্রশ্ন। কোথায় গেল স্বচ্ছ যৌবন, কোথায় কুড়ে খায় গোপন ক্ষয়, চোখের কোণে ওই সমূহ পরাভব, বিষায় ফুসফুস ধমনী শিরা? ক, বক্তাকে, কার সম্পর্কে বক্তা কি বলতে চেয়েছেন? খ, বক্তার কিরূপ মনোভাব প্রকাশ পেয়েছে? গ, বক্তার বক্তব্য কী? ক হচ্ছে বক্তাকে, কার সম্পর্কে বক্তা কি বলতে চেয়েছেন? আলোচ্য অংশের বক্তা হচ্ছেন মোগল সম্রাট বাবর। তিনি তার পুত্র হুমায়ুনের শরীরে মৃত্যুর হাতছানি দেখতে পাচ্ছেন। কোনো এক দুরারোগ্য রোগে আক্রান্ত তার সন্তান হুমায়ুন। চোখের সামনে ছেলের এই অসুস্থতা বাবর সহ্য করতে পারছেন না। তিনি তার প্রাণের বিনিময়ে পুত্র হুমায়ুনের জীবন ভিক্ষা করছেন ঈশ্বরের কাছে। খ হচ্ছে বক্তার কিরূপ মনোভাব প্রকাশ পেয়েছে? মোগল সম্রাট বাবরের পিতৃহৃদয়ের আকুল আর্তনাদ কবিতাটার ছত্রে ছত্রে ফুটে উঠেছে। পৃথিবীর কোনো কিছুই আর তাকে আকর্ষণ করছে না। পুত্রের অকাল মৃত্যুর আশঙ্কা তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না। তিনি তার ছেলেকে বাঁচানোর জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে চলেছেন যে ঈশ্বর যেন তার প্রাণের বিনিময়ে তার পুত্রকে বাঁচিয়ে তোলেন। এক অসহায় পিতার আর্তনাদ প্রকাশ পেয়েছে এই কবিতায়। এবার বলছে বক্তার বক্তব্য কী। পুত্র হুমায়ুনের অসুস্থতায় মোগল সম্রাট বাবর দিশাহারা হয়ে পড়েছেন। তিনি দেখতে পাচ্ছেন যুবক হুমায়ুনের শরীরে যেন মৃত্যুর হাতছানি দেখা দিয়েছে। দুরারোগ্য ক্ষয়রোগে হুমায়ুনের শরীর বিষিয়ে উঠেছে। গোপনে গোপনে ক্ষয়রোগের জীবাণু তার শরীরে বাসা বেঁধেছে। পুরো শরীরে যেন মৃত্যুর কালো ছায়া। পিতা বাবরের পক্ষে এ দৃশ্য দুঃসহ মনে হচ্ছে। তিনি পুত্রের এই অকাল মৃত্যু সহ্য করার মতো মানসিক অবস্থায় নেই। বারবার তাই তিনি ঈশ্বরের অনুগ্রহ ভিক্ষা করছেন, আত্মসমর্পণ করে ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন তার জীবনের বিনিময়ে যেন তার পুত্র জীবন ফিরে পায়। এটা হলো 2 নম্বর প্রশ্নোত্তর। এবার এসছি 3 নম্বরে।
নাকি এ শরীরের পাপের বীজাণুতে কোনোই ত্রাণ নেই ভবিষ্যের, আমারই বর্বর জয়ের উল্লাসে মৃত্যু ডেকে আনি নিজের ঘরে। ক, শরীরের পাপের বীজাণুতে কোনোই ত্রাণ নেই ভবিষ্যের বলতে বক্তা কি বলতে চেয়েছেন? খ, আমারই বর্বর জয়ের উল্লাসে মৃত্যু ডেকে আনি নিজের ঘরে বলতে কি বোঝানো হয়েছে? আর গ হচ্ছে বক্তার বক্তব্য কী। ক, শরীরের বীজাণুতে কোনোই ত্রাণ নেই ভবিষ্যের বলতে বক্তা কি বলতে চেয়েছেন? আলোচ্য অংশটিতে বক্তা মোগল সম্রাট বাবর তার পুত্রের দুরারোগ্য মারণ রোগের জন্য নিজেকেই দায়ী করেছেন। তিনি অনুভব করছেন যে তিনি যে অন্যায় করেছেন তার বোঝা তার ভবিষ্যৎ প্রজন্মকেই বইতে হচ্ছে। তার পাপের শাস্তি কেন তার উত্তরাধিকারীকে ভুগতে হচ্ছে, এটাই তার জিজ্ঞাসা। এর থেকে কি তাদের কোনো মুক্তি নেই? যুদ্ধের ফলে অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে, সেই অভিশাপে বা পাপের ফলেই বোধহয় ভুগতে হচ্ছে তার সন্তান সন্ততিকে। খ, আমারই বর্বর জয়ের উল্লাসে মৃত্যু ডেকে আনি নিজের ঘরে বলতে কি বুঝিয়েছেন? অজস্র মায়ের কোল খালি হয়েছে যুদ্ধ করতে গিয়ে। সম্রাট বাবরের জয়ের উল্লাস, তার অর্জিত বৈভব ঐশ্বর্য, এই সব কিছুর জন্যই হয়তো মৃত্যু দেবতা তার ঘরে এসে হানা দিয়েছে। তারই পাপের ফলে তার ভবিষ্যৎ প্রজন্মকে এত কষ্ট পেতে হচ্ছে, এর থেকে বোধহয় কোনো পরিত্রাণ নেই। এবার এসছি বক্তার বক্তব্য কী। সম্রাট বাবর বুঝতে পারছেন না তার পুত্রের এই অসুস্থতার জন্য দায়ী কে। তার কখনো মনে হচ্ছে যে যুদ্ধ জয় করতে গিয়ে অনেক প্রাণহানি হয়েছে, অজস্র মায়ের কোল খালি হয়েছে, আর সেই মৃত্যুর জন্যেই বোধহয় আজ তার ঘরেও মৃত্যু দেবতা হানা দিয়েছেন। তিনি যে অন্যায় করেছেন তার জন্যেই হয়তো তার ভবিষ্যৎ প্রজন্মকে এত ভুগতে হচ্ছে। তার বর্বর জয়ের উল্লাস, ঐশ্বর্যের প্রাচুর্য, এই সব কিছুই বোধহয় তার পাপের অর্জিত ফল, যার দায় তার সন্তানকে বইতে হচ্ছে। এটা হলো ৩ নম্বর। এবার এসছি ৪ নম্বর। নাকি এ প্রাসাদের আলোর ঝলসানি পুড়িয়ে দেয় সব হৃদয় হাড়, এবং শরীরের ভেতরে বাসা গড়ে লক্ষ নির্বোধ পতঙ্গের। ক, এ প্রাসাদের আলোর ঝলসানি পুড়িয়ে দেয় সব হৃদয় হাড় বলতে বক্তা কি বোঝাতে চেয়েছেন? খ, শরীরের ভেতরে বাসা গড়ে বলতে কি বোঝাতে চেয়েছেন? গ, আলোচ্য অংশের বক্তব্য কী? ক, এ প্রাসাদের আলোর ঝলসানি পুড়িয়ে দেয় সব হৃদয় হাড় বলতে বক্তা কি বোঝাতে চেয়েছেন? বক্তা মোগল সম্রাট বাবর তার পুত্রের কঠিন অসুস্থতায় মানসিকভাবে ভেঙে পড়েছেন। কেন তার পুত্র হুমায়ুন এত অসুস্থ হলো তার কারণ তিনি খুঁজে বেড়াচ্ছেন। পুত্রের এই অবস্থার জন্য কখনো তিনি নিজেকে দায়ী করছেন। তার মনে হচ্ছে পেশি বলে যুদ্ধ করে অর্জিত সব ঐশ্বর্য, প্রাসাদের আলোকসজ্জা, এই সব কিছুর জন্যই বোধহয় তার পুত্র হুমায়ুন এত অসুস্থ। তার অন্যায়ভাবে ক্ষমতা দখলের পাপ বোধহয় তার পুত্রকেই বইতে হচ্ছে। এছাড়াও শ্বেতপাথরের প্রাসাদের মধ্যে কোনো মানবিকতার ছাপ তিনি দেখতে পাচ্ছেন না, সবটুকুই যেন প্রাণহীন মনে হচ্ছে তার। খ, শরীরের ভেতরে বাসা গড়ে বলতে কি বোঝাতে চেয়েছেন? পূর্বপুরুষের পাপের ফলে পাপের জীবাণু ছড়িয়ে পড়ে উত্তরপুরুষের রক্তে এবং তাদের মৃত্যুর দিকে ঠেলে দেয়। আলোর ঝলসানি দেখে যেমন পতঙ্গেরা আকৃষ্ট হয় এবং মৃত্যুবরণ করতে চায় তাদের, তেমনি ঐশ্বর্য এবং প্রাচুর্যের জীবনে নিজেদের ভোগবাসনা চরিতার্থ করতে গিয়ে কি মৃত্যুর হাতছানি দেখতে হয় উত্তরপুরুষদের? মোগল সম্রাট বাবর তার পুত্রের দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ার জন্য এসব কিছুকেই দায়ী করেছেন। গ, আলোচ্য অংশের বক্তব্য কী? পুত্র হুমায়ুনের অসুস্থতায় মোগল বাদশাহ বাবর দিশাহীন হয়ে পড়েছেন। তার মনে হচ্ছে ছেলের অসুস্থতার জন্য তিনিই দায়ী। প্রাসাদের আলোর ঝলসানি, নাচ গান, ঐশ্বর্য, এসবই তো যুদ্ধ করে তিনি পেয়েছেন। এসব ঐশ্বর্যের মধ্যে কি পাপের জীবাণু নিহিত রয়েছে, যার ফলে তার পুত্র এমন মৃত্যুর দিকে চলে যাচ্ছে? পতঙ্গ যেমন আলোর ঝলকানির দিকে আকৃষ্ট হয়ে সেই আগুনে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করে, তার পুত্র হুমায়ুনও কি তেমনিভাবে মরতে চলেছেন? এই কথাই বারবার পিতা মোগল বাদশাহ বাবরের মনে হচ্ছে। এবার আসছি 5 নম্বর প্রশ্নোত্তর। এই তো জানু পেতে বসেছি,
পশ্চিম আজ বসন্তের শূন্য হাত, ধ্বংস করে দাও আমাকে যদি চাও, আমার সন্ততি স্বপ্নে থাক। ক, জানু পেতে কে কি করছে? খ, জানু পেতে কেন বসেছে? গ, বক্তব্য ব্যাখ্যা করো। ক, জানু পেতে কে কি করছে? মোগল সম্রাট বাবর তার পুত্র হুমায়ুনের আরোগ্য কামনার জন্য ঈশ্বরের কাছে জানু পেতে প্রার্থনা করছেন। খ, জানু পেতে কেন বসেছেন? জগতের সৃষ্টিকর্তা ঈশ্বর, তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হলে নিজের অহংকার মুছে ফেলে নম্র ভদ্র বিনয়ী হয়ে প্রার্থনা করতে হয়। বাবর যদিও সম্রাট, কিন্তু ঈশ্বরের কাছে তিনি একজন সাধারণ মানুষ মাত্র। তাই পুত্রের আরোগ্য কামনা করার সময় তিনি তার সমস্ত অহংকার মুছে ফেলে মাটিতে হাঁটু গেড়ে বসে এক মনে প্রার্থনা করে চলেছেন। পুত্রের সুস্থ হয়ে ওঠাই তার একমাত্র কাম্য। মুসলমান সম্প্রদায় যখন মসজিদে নমাজ পড়েন তখন তারা হাঁটু মুড়ে বসেন, এটাও একটা প্রার্থনা করার রীতি। গ, বক্তব্য ব্যাখ্যা করো। মোগল সম্রাট বাবর তার পুত্র হুমায়ুনের অসুস্থতায় কাতর হয়ে পড়েন। পৃথিবীর কোনো কিছুর প্রতি তার আর আগ্রহ নেই। তিনি ঈশ্বরের কাছে নতজানু হয়ে তার পুত্রের প্রাণ ভিক্ষা চান। তিনি জানু পেতে বসে পশ্চিম দিকে শূন্য হাতে বলেন যে তিনি তার সন্তানকে সুস্থ করার জন্য মরে যেতেও রাজি আছেন। এই ছত্রটিতে সম্রাট বাবরের পিতৃ হৃদয়ের প্রকাশ পেয়েছে। পুত্র হুমায়ুনের অসুস্থতায় একজন পিতা পার্থিব জগতে সব কিছু ভুলে শুধু পুত্রের আরোগ্য কামনা করে চলেছেন। নিজের প্রাণের বিনিময়েও তিনি পুত্রকে সুস্থ দেখতে চান। এবার আসছি 6 নম্বরে। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, আমারই হাতে এত দিয়েছ সম্ভার, জীর্ণ করে ওকে কোথায় নেবে? ধ্বংস করে দাও আমাকে ঈশ্বর, আমার সন্ততি স্বপ্নে থাক। ক, আমারই হাতে এত দিয়েছ সম্ভার বলতে কি বলা হয়েছে? খ, ওকে বলতে কাকে বোঝানো হয়েছে? জীর্ণ করে ওকে কোথায় নেবে বলতে কি বোঝানো হয়েছে? গ, ধ্বংস করে দাও আমাকে ঈশ্বর, বক্তা কি বলতে চেয়েছেন? ক, আমারই হাতে এত দিয়েছ সম্ভার বলতে কি বলা হয়েছে? আলোচ্য অংশের বক্তা বাবর, তিনি যুদ্ধ জয় করে বহু রাজ্য জয় করে অনেক ঐশ্বর্যের অধিকারী। এত বৈভব বা ধন ঐশ্বর্যের অধিকারী হয়েও সম্রাট বাবর বুঝতে পারছেন তিনি কত অসহায়। অসুস্থ পুত্রকে চোখের সামনে দেখেও তিনি কিছুই করতে পারছেন না। বিপুল ঐশ্বর্যের বিনিময়ে তিনি ছেলের অসুস্থতা একটুও লাঘব করতে পারছেন না। এই সহজ সরল সত্যটা বুঝতে পেরে সম্রাট বাবরের এই আক্ষেপ ও অনুশোচনায়। খ, ওকে বলতে কাকে বোঝানো হয়েছে? জীর্ণ করে ওকে কোথায় নেবে বলতে কি বোঝানো হয়েছে? ওকে বলতে মোগল সম্রাট বাবরের পুত্র হুমায়ুনকে বোঝানো হয়েছে। জীর্ণ করে ওকে কোথায় নেবে বলতে বাবর তার পুত্রের অসুস্থতায় জরাজীর্ণ দেহে মারণ রোগের বাসকে বুঝিয়েছেন। তিনি বুঝতে পারছেন তার ছেলের মৃত্যু আসন্ন, কিন্তু তা তিনি মানতে পারছেন না। বিধাতার কাছে তার প্রশ্ন, অন্যায় পথে ধন ঐশ্বর্য প্রাসাদ যা কিছু তিনি লাভ করেছেন তার জন্য একমাত্র তিনিই দায়ী, কিন্তু এই পাপের শাস্তি কেন তার পুত্রকে ভোগ করতে হবে? আলোচ্য অংশে এক অসহায় পিতার আর্তনাদ শোনা যাচ্ছে। গ, ধ্বংস করে দাও আমাকে ঈশ্বর, বক্তা কি বলতে চেয়েছেন? ধ্বংস করে দাও আমাকে ঈশ্বর, এভাবেই ঈশ্বরের কাছে সম্রাট বাবর প্রার্থনা করে চলেছেন। তিনি বলতে চাইছেন যা কিছু অন্যায় করেছেন সেসব পাপের জন্য তিনি দায়ী, বিধাতা তাকে শাস্তি দিন। তিনি হাসি মুখে মৃত্যুবরণ করতে রাজি, যদি তার প্রাণের বিনিময়ে বিধাতা তার পুত্রের জীবন ফিরিয়ে দেন। তার উত্তরসূরিরা যেন কোনো রকম পাপের ফল ভোগ না করেন। তিনি মৃত্যুবরণ করে তাদের মধ্যেই বেঁচে থাকতে চান। এটা হলো 6 নম্বর প্রশ্নোত্তর। এবার আসছি শেষ প্রশ্ন, 7 নম্বর। জাগাও শহরের প্রান্তে প্রান্তরে, ধূসর শূন্যের আজান গান, পাথর করে দাও আমাকে নিশ্চল, আমার সন্ততি স্বপ্নে থাক। ক, বক্তা কী প্রার্থনা করেছেন? খ, পাথর করে দাও বলতে কি বুঝিয়েছেন? গ, আমার সন্ততি স্বপ্নে থাক কথার অর্থ কী? ক, বক্তা কী প্রার্থনা করছেন? মোগল সম্রাট বাবরের পুত্র হুমায়ুন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত।
বাবর প্রার্থনা করে বলছেন যে আজানের মাধ্যমে ঈশ্বরের কাছে যেন বাবরের অনুরোধ পৌঁছে যায়, ঈশ্বর যেন বাবরের প্রাণের বিনিময়ে তার পুত্র হুমায়ুনকে সুস্থ করে দেন। খ, পাথর করে দাও বলতে কি বুঝিয়েছেন? পাথর করে দাও বলতে বক্তা মোগল সম্রাট বাবর তাকে নিষ্প্রাণ করে দিতে বলেছেন, অর্থাৎ পাথরের ভেতর যেমন কোনো প্রাণশক্তি থাকে না, বাবর চান তার শরীরের প্রাণটুকুও যেন ঈশ্বর কেড়ে নেন এবং তাকে নিশ্চল করে দেন, আর সেই প্রাণের বিনিময়ে যেন তার পুত্র হুমায়ুন সুস্থ হয়ে ওঠেন। গ, আমার সন্ততি স্বপ্নে থাক কথার অর্থ কী? আমার সন্ততি স্বপ্নে থাক বলতে মোগল সম্রাট বাবর বোঝাতে চেয়েছেন যে গাছ যেমন তার বীজের মধ্যে ভবিষ্যৎ পুরুষকে লুকিয়ে রাখে, তিনিও তেমনি তার সন্তান সন্ততির মধ্যে বংশধারাকে বয়ে নিয়ে যাবেন। তিনি চান তার মৃত্যুর পরে তিনি তার সন্তান সন্ততিদের মধ্যে বেঁচে থাকবেন এবং তার সন্তানেরা যেন সুখে শান্তিতে থাকে। আচ্ছা, এটা হলো 7টা প্রশ্ন এবং তার উত্তর। মোটামুটিভাবে এই বাবরের প্রার্থনার মূল বক্তব্য হচ্ছে বাবর প্রার্থনা করছেন, মোগল সম্রাট বাবর প্রার্থনা করছেন তার পুত্র হুমায়ুনের আরোগ্য লাভের জন্য, এবং তিনি চাইছেন যেভাবে হোক ঈশ্বর যেন কোনো কিছু মনে না রেখে যে সমস্ত পাপ বাবর নিজে করেছেন সেই পাপের শাস্তি যেন তিনিই পান, তার সন্তান সন্ততির মধ্যে যেন এই পাপের ভার যেন তাদের বইতে না হয়। এবং প্রত্যেকটা ছত্রে ছত্রে তিনি বক্তব্য রেখেছেন যে আমাকে তুমি নিয়ে যাও ঈশ্বর, অর্থাৎ আমি বাঁচতে চাই না, আমার প্রাণের বিনিময়ে তুমি আমার পুত্র হুমায়ুনকে বাঁচিয়ে তোলো। এখানে এই পুরো কবিতাটা শঙ্খ ঘোষ একজন পিতার আর্তনাদ, করুণ আর্তনাদ, যে পিতা বুঝতে পারছেন, যিনি অনেক সম্পদের অধিকারী হয়েও বুঝতে পারছেন যে কোনো সম্পদ, কোনো ঐশ্বর্য, কোনো বৈভবের বিনিময়েও কিন্তু তিনি তার কোনো এমন ক্ষমতা নেই যে তিনি তার পুত্রকে বাঁচিয়ে তুলতে পারেন। তাই প্রত্যেকটা এই যে এতগুলো যে পড়লাম প্রত্যেকটাতে কিন্তু ওই একই বক্তব্য আছে। হ্যাঁ, সুতরাং তোমাদের লিখতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়, শুধুমাত্র ওই স্তবকটার মানেটাকে দেখে নেবে, সেই অনুযায়ী লিখবে। এবং কে বলেছেন, কী কারণে বলেছেন, এটা একদম কমন। এই কথাগুলো তোমার প্রথমেও যা লিখছো শেষেও তাই লিখছো। আর আমার সন্ততি স্বপ্নে থাক এই কথাটা বারবার বলা হয়েছে, এই কথাটার তো মানে আমি তোমাদের আগেই বলে দিলাম। এইভাবেই তোমরা কিন্তু এটা খুব প্রশ্নগুলো একেবারেই কঠিন নয়, তোমরা লিখতে পারবে। যাই হোক, আমি যেভাবে বললাম সেই কথাগুলো তোমরা শুনে নিয়েছো, এবার তোমরা তোমাদের মতো করে তোমাদের ভাষা দিয়ে তোমাদের মতো করে লিখে নিও। আর আশা করি অসুবিধে হবে না। যদি অসুবিধে হয় তাহলে আমার কমেন্টস বক্সে লিখো, আমি তোমাদের অবশ্যই সাহায্য করব। আর যদি ভিডিওটা তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আজকে তাহলে এই পর্যন্ত। ভালো থেকো তোমরা।